হ্যালো বন্ধুরা, আমি রাখি। আজ আপনাদের জন্য একদম নতুন করাকরির গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনাদের ওইটা দিয়ে টপ টপ করে পানি পড়বে। আর তোমাদের প্যান্ট ভিজে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমার নাম কাসিফ খান। আমার বর্তমান বয়স এখন 2 বছর। আমি আজ আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার জীবন থেকে নেওয়া একটা গল্প। গল্পটা আমার সৎ বোন আর মাকে নিয়ে। আমরা চট্টগ্রামের হালি শহরে থাকি। আমার বয়স যখন 1-2 তখন আমার মা স্ট্রোক করে মারা যান। আমার মা মারা যাওয়ার 5 দিনের মাথায় বাবা একজন মহিলা এবং 7 বছরের এক মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। পরে আমি আমার মামার কাছ থেকে জানতে পারি আমার বাবা 2 বছর আগেই এক কম বয়সী হিন্দু বিধবা মহিলাকে বিয়ে করেন। মহিলার বয়স ছিল তখন 2-5 বছর। আমি প্রায় সময় দেখতাম বাবা আর মায়ের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা হতো, কিন্তু তখন আমি বুঝতে পারতাম না সমস্যা কি নিয়ে হতো, কিন্তু আজ বুঝতে পারলাম বিষয়টা। তো আমি বাবাকেই আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করতাম। এরপর থেকে আমি বাবার সাথে কথা বলা একদমই কমিয়ে দিই। আমি আমার মামার কাছে থাকতে শুরু করি। কিন্তু তখনও বাবা আমাকে নিতে আসতেন, এমনকি আমার সৎ মাও আমাকে বাড়ি নিয়ে যেতে চাইতেন, কিন্তু আমি তাদের সাথে কোনো কথা বলতাম না। তো একদিন বাবা খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন আমার বয়স 2। আমি তখন কলেজে পড়ি। তো বাবা আমার হাত ধরে কান্নাকাটি করেন এবং আমার কাছে সব কিছুর জন্য ক্ষমা চান। যতই হোক তিনি আমার বাবা, তাই আমি ওনার ছেলে হয়ে কি করে ওনাকে আর কষ্ট দিতে পারি। তাই উনি আমাকে বলেন আজ থেকে যেন আমি ওনার ব্যবসা সামলাই এবং আমি যেন আমার সৎ মা এবং বোনের সাথে থাকি। আমিও তাতে রাজি হলাম। কিন্তু এর কিছুদিনের মধ্যে বাবাও মারা যান এবং ব্যবসার সকল ভার এসে পড়ল আমার উপর। আমি আস্তে আস্তে ব্যবসাটা বুঝে নিয়ে ভালোভাবে আমার বাবার ব্যবসাটা পরিচালনা করতে লাগলাম। এর মধ্যে আমার সাথে আমার সৎ বোন আর মায়ের সাথে আমার সম্পর্ক ভালো হতে লাগল। এবার আসি মূল ঘটনায়। আমার সৎ বোন ঈশিতা, যার বয়স এখন 5 বছর, সে খুব কম সময়ে আমার সাথে অনেক বেশি ফ্রি হয়ে যায়। সে আমাকে তার স্কুলে দিয়ে আসতে বলতো, আবার নিয়ে আসতে বলতো। আমার সাথে ঘুরতে যেতে জিদ করত। অনেক আবদার করত, যা একটা ছোট বোন তার বড় ভাইকে করে। আমার সৎ মায়ের সাথেও আমার সম্পর্ক বেশ ভালো হতে লাগল। কিন্তু আমি তাদের মনে মনে এখনও ক্ষমা করিনি, তাই আমি মনে মনে তাদের 2 মেয়েকে শিক্ষা দেওয়ার কথা চিন্তা করতে লাগলাম। কিন্তু সেটা একটা কারণে সম্ভব হচ্ছিল না। আমার সৎ মা, তিনি এখনও হিন্দু ধর্ম পালন করতেন। তো প্রতিদিন সকালে তিনি গোসল করে শুধু একটা শাড়ি পরে পুজো দিতেন। আমারও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠার অভ্যাস তিনি জানতেন। তাই তিনি পুজো দেওয়ার আগে আমাকে চা করে দিতেন। তিনি যখন শুধু শাড়ি পরে আমার সামনে আসতেন, আমি তখন ওনার পানিতে ভিজে শাড়ির সাথে ওনাকে দেখতে পেতাম। আমি আগেই অন্য মেয়েদের সাথে কাজ করেছি, কিন্তু আমি এখনও 3-4 বছর বয়সী কোনো মহিলার সাথে কাজ করার পরিকল্পনা এই প্রথম করতে লাগলাম। ওনার গা থেকে আসা মিষ্টি ঘ্রাণ আমাকে পাগল করে দিতে লাগল। তিনি যখন পুজো করতেন তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার পূজা দেখতাম, যা আমাকে ওনাকে নিয়ে অন্য কিছু চিন্তা করতে বাধ্য করত। তো এর মধ্যে আমার ভীষণভাবে অসুখ বেঁধে বসল। আমার এই অসুস্থতার মধ্যে আমার সৎ মা ওনার সবটুকু দিয়ে আমাকে সেবা দিতে লাগলেন। এমনি এক ভোর সকালে উনি পুজো শেষে আমার কাছে এলেন এবং আমার মাথার পাশে বসে আমার কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। আমার ওনার ঠান্ডা এবং নরম হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল। আমি আমার সৎ মাকে বললাম, আমি খুব কম বয়সে আমার মাকে হারিয়েছি। আমার খুব ইচ্ছে করে মায়ের বুকে মাথা রেখে একটু আদর খেতে, একটু ঘুমাতে। আপনি কি আমাকে একটু এইভাবে আদর করবেন মা? সৎ মা: হে বাবা, আজ তুমি প্রথমবার আমাকে মা বলেছ। আমি মা হয়ে কি করে আমার ছেলের কথা রাখব না? আমি ভগবানের কাছে আমার ছেলের সুস্থতা চেয়ে পুজো দিয়েছি। এই বলে আমার সৎ মা আমার পাশে শুয়ে পড়লেন এবং তিনি আমাকে তার বুকে আমার মুখ রাখলেন আর ওনার এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। ওনার বুকে মাথা রাখতেই ওনার পোশাকের সেই সুগন্ধ আমাকে আবারও ওনার প্রেমে ফেলে দিল। আমার সৎ মা বললেন, তোমার বাবা তোমার কথা ভেবে আর কোনো সন্তান নেননি।
আমার ইচ্ছে ছিল একটা ছেলে সন্তানের। কিন্তু তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবাও ভীষণভাবে অসুস্থ হয়ে যান। ওনার শারীরিক শক্তিও কমে যাচ্ছিল ধীরে ধীরে, তাই আমার ছেলে সন্তানের মা হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। তিনি বললেন, বাবা তুমি কি আমার ছেলে হয়ে আমার সেই স্বপ্নটা পূরণ করবে? আমি সৎ মাকে বললাম, হ্যাঁ মা, করব। এটাই বলতেই উনি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। আমিও ওনাকে ধরে আবার ঘুমিয়ে পড়লাম। সকাল ১:০০টায় আমার ছোট বোন ঈশিতার আওয়াজে ঘুম ভাঙল। দেখলাম সে একটা পাতলা ফ্রক পরা এবং একটা শর্ট পরা। ঈশিতা মাত্র গোসল করে এসেছে, বুঝতে পারছিলাম। ঈশিতা এসে বলল, দাদা জলদি উঠে গোসল করে নাস্তা করে নে, তারপর আমরা দুজনে গেম খেলব তোর সাথে। একসাথে বসে জন্য নাস্তা করব বলে আমি এখনও নাস্তা করিনি। এই বলে ঈশিতা ওর আমার হাত জড়িয়ে ধরল। ঈশিতার গায়ে আমার হাত লাগতেই আমার শরীরটা কেঁপে উঠল হালকা করে। আমি ঈশিতাকে বললাম, আমাকে আরেকটু সময় দে বোন, আমি গোসল করে আসছি। তো আমি গোসল করে যখন আমি শুধু একটা ট্রাউজার পরে খাবার টেবিলে আসলাম, তখন ঈশিতা একটা সিটি মেরে বলল, আরে আমার দাদা এতটা সুন্দর আমার স্কুলের সব বান্ধবীদের বাফ থেকেও। আমি স্কুলে গিয়ে বলবো আমার দাদা তোমাদের বাফ থেকেও অনেক বেশি সুন্দর। মা দেখছ মেয়ে কি বলে? নিজের ভাইকে নিয়ে এইসব কেউ বলে নাকি? বোন, আমি তো বলি। আমার হঠাৎ করে মায়ের দিকে চোখ পড়ল। মা আজকে একটা মেক্সি পরেছে। পাতলা একটা মেক্সি, যার মধ্যে দিয়ে মায়ের শরীরের আবরণ ফুটে উঠেছে। যাই হোক, আমরা তিনজনে নাস্তা করলাম। নাস্তা করার পর আমি ঈশিতাকে রুমে গেলাম তাকে বলতে আজ আমি ওকে আবার আগের মতো স্কুল পৌঁছে দিব। আমি ঈশিতার রুমের দরজার সামনে দাঁড়িয়ে সেটা বলতে যাব, তখনই ঈশিতা ভাইয়া বলে ডাক দিল। তো আমি আর কোনো কিছু না বলে ভিতরে ঢুকে পড়তেই দেখি ঈশিতা তার স্কুলে পোশাক পরছে। আমি ঈশিতার থেকে চোখ ফিরিয়ে নিলাম। ঈশিতা বলল, আরে ভাইয়া তুমি তো আমার ভাই। ভাইয়েরা নিজের বোনকে এইভাবে দেখতেই পারে, আর তাছাড়া আজ তো আমিও তোমাকে দেখেছি জামা ছাড়া। আমি বললাম, কিন্তু আমি তো ছেলে আর তুই মেয়ে। ঈশিতা, ভাই বোনের মাঝে আবার কিসের মেয়ে ছেলে? ঈশিতা বলল, ভাইয়া আজ আমার স্কুলে যেতে মন চাইছে না। তুই কি আমাকে কোথাও ঘুরাতে নিয়ে যাবি? আমি আর ঈশিতাকে না করতে পারলাম না। চল আজ আমরা সমুদ্র দেখতে যাব। ঈশিতা আনন্দে আমাকে জড়িয়ে ধরল। আমি ঈশিতাকে বললাম, তাহলে জলদি তৈরি হয়ে নে, আমি মাকে বলছি আর বাইকটা বের করছি। ঈশিতা, ঠিক আছে ভাইয়া, আমি তোর জন্য একটা স্পেশাল জামা পরছি। আজ ঈশিতা সুন্দর একটা লাল রঙের ড্রেস পরেছে। ওকে মানিয়েছে সেই ড্রেসটাতে। তো আজ আমি আর ঈশিতা সারাদিন অনেক জায়গায় ঘুরলাম, খেলাম, অনেক মজা করলাম। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, ঈশিতা আমার সাথে এমনভাবে ব্যবহার করছিল মনে হচ্ছিল আমি তার ভাই নই বরং তার বয়ফ্রেন্ড। আজ সারাদিন ঈশিতা অনেকবার আমাকে উপহার দিয়েছে। বুঝতে পারছিলাম ঈশিতা আজ খুবই খুশি হয়েছে। আমি বুঝতে পারছিলাম ঈশিতা কি চাইছে এবং আমার আর ঈশিতার সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে। এভাবে অনেক সময় গড়ালো। এখন আমার আর আমার বোন ঈশিতার সম্পর্ক দিন দিন আর টিপিক্যাল ভাই বোনের মতো আর থাকছে না। এই তো সেই দিনও আমি ব্যবসার কাজে একটু বাহিরে ছিলাম। তো ঈশিতা একজন প্রেমিকার মতো, এই কোথায় তুমি, তোমাকে আজ খুব মিস করছি, তো তাড়াতাড়ি আসো প্লিজ, সাথে ইমোজি আরও কত কি। কিন্তু হঠাৎ করে একটা ছবি এলো, ছবিতে ঈশিতা একটা পাতলা ফ্রক পরা আর শর্ট। কিন্তু ঈশিতা খুব ভাব নিয়ে ছবিটা তুলে আমাকে সেই ছবিটা পাঠায় এবং দ্বিতীয় ছবিতে ঈশিতা তার ব্যাগ ছবি পাঠাল। আমি বুঝতে পারছিলাম ঈশিতা আমার প্রতি দিন দিন আরও দুর্বল হয়ে যাচ্ছে। ঈশিতার মন খুব নরম আর স্বচ্ছ। আমি বুঝতে পেরেছি ঈশিতা আমাকে ভালোবেসে ফেলেছে। আমাদের সম্পর্ক আর ভাই বোনের নেই। তার মানে আমি ঈশিতার সাথে যা চাই তাই করতে পারি। আমিও এটাই চাইছিলাম। আগে মেয়ে পরে মাকেও আমার গোলাম বানাবো। প্রথম শুরুটা তাহলে মেয়েকে দিয়েই করা যাক। তো আমি আমার প্ল্যান মতো সব কিছু করতে লাগলাম। আজকাল দেখছি মা ঘুমালেই ঈশিতা আমার রুমে চলে আসে আমার সাথে ঘুমাতে। তো আজও ঈশিতা আমার রুমে এলো আমার সাথে ঘুমাতে। আমি তৈরি ছিলাম। আজ আমি একটা 3/4 প্যান্ট পরা।
ঈশিতা এলো একটা টি-শার্ট আর শর্ট প্যান্ট পরে। আমি ঈশিতাকে বিছানায় শুতে বললাম, তারপর আমি একটু আসছি এই বলে আমি মায়ের রুমে গেলাম দেখতে মা কি ঘুমিয়ে পড়েছে নাকি। মা রুমের দরজা খোলা রেখেই ঘুমায়। আমি মোবাইলের আলোটা জ্বালিয়ে মায়ের রুমের ভিতরে ঢুকলাম চেক করতে মা কি গভীর ঘুমে নাকি এমনিতে শুয়ে আছে। আমি রুমে ঢুকতেই মায়ের নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি মোবাইলের আলোটা মায়ের চোখে পড়তে দিচ্ছিলাম না। আমি মোবাইলের আলোতে দেখলাম মা সোজা হয়ে শুয়ে আছে। তারপর আমি আস্তে আস্তে আমার রুমে চলে আসলাম। এরপর ঈশিতাকে কাজের জন্য প্রস্তাব। ঈশিতা না বলতে পারলাম ও কাজ করার জন্য খুবই উৎসাহিত। এরপর আমরা দুজন 2 ঘন্টা কাজ করার পর ক্লান্ত হয়ে গেলাম। ঈশিতা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে আমার রুমে শুয়ে পড়ল। আর আমিও খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এসে তার পাশেই শুয়ে পড়লাম। তো বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার এই রাখি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই।